ইয়ালি কপি কিছু না, সেই ইয়ালি আইকনিক গান রিলিজ ওটাও কপি। কলকাতা থেকে আসাম বিমানে মাত্র 1 ঘন্টা আর মুম্বাই থেকে 3 ঘন্টা। জুবিন দার শেষ যাত্রায় শ্রদ্ধাঞ্জলি দিতে কলকাতা থেকে তো কেউ গেলই না, এমনকি মুম্বাই থেকেও না। কেন? বলিউডের পা চাটেনি বলেই কি বলিউড জুবিনদার প্রতি এত অবহেলা দেখালো? নাকি চিরকালের মতোই নর্থ স্টেট আসাম বলে উপেক্ষা করা হলো? নাকি জুবিনদার উপর রাগ করে ওই যে উনি বলেছিলেন বলিউড শুধু কপি করে, এমনকি জুবিনদার আইকনিক সং ইয়ালিও কপি করা? জুবিনদা মুম্বাই ছেড়েছিল তো ভালোই করেছিল। আজ বুঝতে পারলাম যেটা জুবিনদা অনেক আগেই বুঝেছিলেন, যে মুম্বাই ছাড়া সিদ্ধান্তটা কতটা যুক্তিযুক্ত ছিল। যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকার দরকারও নেই। সবাই বর্তমান দেখতে পায়, জুবিনদা ভবিষ্যৎ দেখতে পেত। আর এই কারণেই জুবিনদা সবার থেকে আলাদা। নিজের আত্মসম্মানকে তিনি কোনোদিন বিসর্জন দেননি, টাকার জন্য কোনো বড় আর্টিস্টের কাছে হুজুর হুজুর করেননি। তিনি আসাম থেকে পুরো ভারতবর্ষে তথা বিশ্বে পৌঁছেছেন নিজের ট্যালেন্টের জোরে। আর হ্যাঁ, অনেকেই জুবিনদাকে ইয়া আলী জুবিন গার কিংবা আসামের সিঙ্গার বলছেন। প্লিজ এটা বন্ধ করুন। তিনি শুধুমাত্র ইয়া আলীর জন্য কিংবা শুধুমাত্র আসামে বিখ্যাত না, তিনি সারা বিশ্বে বিখ্যাত। তাকে হামিং কিং অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। বাকি তিনার রেকর্ডের কথা আর বললাম না। আর অনেকেই বলছেন সালমান খান নাকি এসেছিলেন, এটা ভুল খবর। তিনি আসামে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেননি। তিনি যদি সত্যি আসতেন তাহলে টিভিতে নিউজ পেপারে নিউজ হেডলাইন্স হয়ে যেত। যাই হোক, জুবিনদার আদর্শ নিয়ে চলবো, এটাই হোক আমাদের মূল মন্ত্র।